বন্ধুরা, আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে খুবই মজাদার একটি নাস্তা। তো এই নাস্তাটা আমরা খুব সহজেই ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারবো। তো তোমরা যদি আমার এই নাস্তাটি বানানো দেখতে চাও তাহলে সাথেই থাকবে আমার। এবং যারা আমাকে ফলোয়ার করনি এখনও, ফলোয়ার, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটি। তো বন্ধুরা, এই খাবারটির নাম হচ্ছে বার্গার। তো এটা হচ্ছে স্যান্ডউইচ বার্গার। তো আজকের এই মজাদার স্যান্ডউইচ বার্গারটি কিভাবে তৈরি করলাম ঝটপট বাসায় থাকা সব উপকরণ দিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নেই ঝটপট কিভাবে অল্প উপকরণ দিয়ে মজাদার নাস্তা তৈরি করা যায়। তো এখানে আমি 3 টুকরো গরুর গোশত নিয়ে নিয়েছি, আর সেটি হচ্ছে আমি দুপুরে রান্না করেছি, সেখান থেকে আমি 3 টুকরো গোশত উঠিয়ে রেখেছি আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এই তো বন্ধুরা, আমি এখানে ঘরোয়াভাবে মশলাটাও বানিয়ে নিয়েছি, কারণ আজকে আমার বাসায় গরম মশলার প্যাকেটের মশলাটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি এখানে হালকা কিছু মশলা দিয়ে নিজেই ভেজে ঘরোয়াভাবে আমি মশলাটা বানিয়ে নিয়েছি। কারণ গরম মশলা ছাড়া তো আর কাবাব জাতীয় খাবার মজা হয় না, তাই আমি ভেজে এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে পিষিয়ে নিয়েছি পাটায়। তোমরা ব্লেন্ডারও করে নিতে পারো, তারপর ছোট একটি বাটিতে রেখে দিবে। তো এই তো আমার সেদ্ধ করা মাংসগুলোকে আমি পাটায় ছেঁচে নিয়েছি, ছেঁচে নিয়ে ভালোভাবে তারপর এগুলোকে আমি হালকা বেটে নিয়েছি। হালকা বেটে নিলে হবে কি, এগুলো খুলে যাবে, আলগা আলগা হয়ে যাবে আর আঠালো হয়ে যাবে। তারপর এগুলোকে হাত দিয়ে একটু একটু করে তোমরা বন্ধুরা ছিঁড়ে ছিঁড়ে নেবে। তো যাই হোক, আমার মাংসটা বাটা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এখানে ডাল, আলু, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে। তারপরে যে আমি মশলাটা বানিয়েছি সেখান থেকে কিছু মশলা আমি দিয়ে দেব। তো তারপর করতে হবে আমাকে, যে মাংসগুলো আমি বেটে রেখেছি সেগুলো দেব। তারপর এখানে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দেব বন্ধুরা, কারণ মাংস জাতীয় খাবার আদা বাটা রসুন বাটা ছাড়া খাওয়া যায় না। তো আমি এই তো পিষে রাখা মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে এগুলোকে একসাথে মেখে নেব। তো আলু, মাংস, ডাল সবগুলো মশলা একসাথে কষলে নিয়ে এগুলাকে ভালোভাবে কষলে নিব। তো এটা কাজটা কিন্তু করতে হবে হাত দিয়েই, কিন্তু আমার হাতের অবস্থা 12টা। আমি ঝাল প্রচুর খাই আর আমার হাজব্যান্ডও খায়। এই ঝালগুলো মাখতে মাখতে আমার হাত প্রচুর জ্বালা পোড়া করে, আর জ্বালা পোড়া করার কারণ হচ্ছে হাত কেটে যায় তাই। তো তারপরে আমি সরাসরি মেখে এগুলো একটি প্যানে তেল দিয়ে বানাতে চলে গেলাম। তো এই লেয়ারগুলোকে পাতলা করে 4 কোনা করে আমি বানিয়ে দেব, কারণ আমি আজকে যে স্যান্ডউইচটা বানাবো সেই রুটিটা হচ্ছে 4 কোনা। তো রুটির সাইজ করে আমি 4 কোনা করে বানিয়ে নেব। তো এই মাংসর পুরগুলোকে, ডালগুলোকে আলতো হাতে চেপে চেপে পুরোটা প্যানে ছড়িয়ে দিতে হবে। তো ছড়িয়ে দেওয়ার পরে আমাকে খুনচুনের মাধ্যমে 4 কোনা করে দিতে হবে। তো এই তো আমার অপর পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি। আমার দোনো পিঠ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। তো আমার প্রথমটা ভাজা হয়ে গিয়েছে। তো তারপরে আমি ছোট ছোট গোল গোল করে ভেজে নিচ্ছি। এগুলো আমি শুধুও খেতে পারবো, ভাতের সাথেও খেতে পারবো। তবে আজকে আমি স্যান্ডউইচ খাবো বিধায় এগুলো আর খাওয়া হয়নি। আমি ভালো করে ভেজে এগুলোকে সুন্দর করে আমি রেখে দিয়েছি। পরের দিন আমি আবার এগুলোকে মচমচা করে ভাতের সাথে খেয়েছি। এতটাই মজা লেগেছে বন্ধুরা, আপনারা এভাবে বানিয়ে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে এবং গরম গরম এই মাংসের বড়াগুলো খেয়ে দেখতে পারেন। তো তারপরেই তো আমি আবার আরেকটি দিয়ে দিয়েছি 4 কোনা করে, মচমচা করে আমি এগুলোকে ভেজে নেব। তো ফাইনালি আমার ভাজা ডান হয়ে গিয়েছে। তো তারপর প্রথমে আমি একটি পাউরুটি দিয়েছি, দেখেছেন বন্ধুরা, পাউরুটির সাইজেই কিন্তু আমার মাংস ভাজা হয়েছে কিমাগুলো। তো কিমাগুলো 3 লেয়ার করে মাঝখানে দেওয়ার পরে আমি স্যান্ডউইচের মতো সুন্দর করে কেটে নেব। তো কেটে নেওয়ার পরে এখানে আপনারা টমেটো, শসা, সস, মেয়োনিজ এগুলো দিয়ে খেতে পারবেন, কিন্তু আজকে আমি মেয়োনিজ তৈরি করতে পারিনি বিধায় তাই আমি মেয়োনিজ ছাড়াই শুধু সস দিয়ে পরিবেশন করেছি। তো
তো শুধু সস দিয়েই খেয়েছি, তো আমার হাজব্যান্ড তো খেয়ে পুরোই ফিদা হয়ে গিয়েছে, ওর কাছে এত ভালো লাগছে। তো আমার সব কষ্ট আমার হাজব্যান্ডের জন্যই, আমার হাজব্যান্ড যদি খুশি থাকে তো আমিও খুশি, ও খেয়ে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, আমিও খুশি, তাই আমি সার্থক হয়েছি বন্ধুরা।